আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমি করবো আজকে একটা চ্যালেঞ্জ, 24 আওয়ার রামেন খাবো। চা কফি তো অবভিয়াসলি খাবো, আমি এখনই খাচ্ছি বনভিটা, বাট ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে শুধুমাত্র খাবো আমি রামেন। আর কালকে আমি কিনে এনেছি কারণ জানি আজকে সকাল থেকে আমি চ্যালেঞ্জটা শুরু করবো। আমি এলাম, ওই লাইটটা অফ করে দিই, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আসতেই যাবো। চলে এসেছি মোড়ে, কারণ আপনা মানে সেরকম কিছু পাইনি। আর দেখো আমার চুলটা কত লাল লাগছে। আমি বাইরেই ঢুকছি না ভিতরে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। ওই সিনেমাটাতে ছিল না বাইগান। এমন জিনিস না আমি যেগুলো ট্রাই করিনি। এই তো স্পাইসি স্পাইসি। এটা তুই যেটা নিলি কিন্তু এক্ষুনি কোথায় নিলাম? এটা ওইটারই তো বড় ছোট প্যাকেটটা নিলি। এটা ছোট প্যাকেটটা নিলাম। এটা ওই যে এটা প্লাস্টিকের মধ্যে বানাতে হবে, এটার মধ্যে শুধু গরম জল ঢেলে দিলেই হবে। ঠিক আছে, এইগুলো ট্রাই কর। এগুলো তো বাটিতে দিয়ে বানাতে হবে, আমাকে বেশি খাটতে হবে। এটা ভালোই হয়। চিংস কোরিয়ান রামেন। কোনটা বেশি স্পাইসি হবে এটাই দেখ। হট অ্যান্ড স্পাইসি লেখাই আছে। আর কিমচি। আমি কালকে মোর আপনা মার সব জায়গা থেকে অনেকগুলো রামেন কালেক্ট করে নিয়ে চলে এসেছি। চ্যানেলটাই করে দিও আমার সাবস্ক্রাইব, আর ভিডিওটা স্টার্ট করার আগেই করে দাও লাইক। তো বেশি ভাব না করে লেটস স্টার্ট। বনভিটা। আমি রোজই ভাবি যে আমি লং ভিডিওতে কি দেবো। দেখো কন্টেন্ট খোঁজা লং ভিডিওর প্রচণ্ড টাফ, কারণ আমার জীবনে এমন কিছু হয় না যে আমি রোজ দেবো লং ভিডিওতে, বাট স্টিল আমি ট্রাই করি। তাই আমি ভাবলাম যে একটা চ্যালেঞ্জ দিয়েই স্টার্ট করা যাক। তো রামেন চ্যালেঞ্জ করছি, কারণ আগেরবারও একবার করেছিলাম ম্যাগি ভার্সেস রামেন শর্ট ভিডিওতে, আর ওখানে আমি যেহেতু টপ নুডলস ইউজ করেছিলাম তো বলেছিল টপ নুডলসকে রামেন বলে না, অ্যাকচুয়াল রামেন ওরকম হয় না। হ্যাঁ ঠিকই বলেছিল, কারণ টেস্টটাও খুব একটা আমার ভালো লাগেনি। তো আমি এবার অনেকগুলো এনেছি অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে, মেবি কোনো না কোনোটাকে তো রামেন বলবেই। তো ওগুলোকেও তোমাদের দেখাবো, আগে বনভিটাটা আমি খেয়ে নিই। তোমরা কেউ এখনো বনভিটা খাও? আমার খুব ভালো লাগে খেতে। সবার আগে দেখাই তোমাদেরকে যে আমি কালকে কোন কোন রামেন গুলো কিনে এনেছি। ফার্স্টেই যেটা দিয়ে স্টার্ট করব, এটা হচ্ছে চিজ রামেন, কোরিয়ান রামেন, 5 মিনিটসে তৈরি হয়ে যাবে, কে চাওয়ের। আর এটার ফ্লেভারটা হচ্ছে চিজ। এই নুডলসটাকে ট্রাই করার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ এটা ওয়াও চিলি চিকেন নুডলস। এটা আমি কোনোদিনও আগে খাইনি, আর ওয়াইয়ের জিনিসপত্র খুব ভালো হয়। এটা রামেন না, স্টিল আমি এটাকে এনেছি। এটা হচ্ছে ভেজ রামেন, এটা কোরিয়ান রামেন স্পাইসি কিমচি ভেজ মিল। মেবি এটা আমি ব্রেকফাস্টে ট্রাই করব, কারণ ব্রেকফাস্টে তো প্রত্যেকটা আমার কাছে মনে হয় চিকেনেরই নুডলস আছে। আমি ব্রেকফাস্টে ভেজটাই ট্রাই করব। দেন এটা হচ্ছে কোরিয়ান রামেন স্পাইসি চিকেন, এটাও স্পাইসি। আমি এটা জানতাম না এটা স্পাইসি, নিয়ে চলে এসেছি, তারপর এখন দেখছি। আর এইটা হচ্ছে ওইটার এটাকে দেখতে অনেকটা এক বাট আলাদা। এটা হচ্ছে কিমচি ফ্লেভারের কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস, এটাও চিংসের। কোথায় গেল? কোরিয়ান রামেন স্পাইসি ওয়ান, এটা আমার খুব পছন্দ কারণ এটা খুব স্পাইসি, আর এটাও চিংসের। আর আমি কিনেছি 1 প্যাকেট চিজ, যেটা আমার ফ্রিজে রাখা আছে। বাই দ্য ওয়ে আমি অনেকগুলো তো নুডলস কিনে নিয়েছি, কিন্তু খাবো কিসে? আমি একটা স্যুপ বোল কিনেছি, যেটাতে নুডলস অবভিয়াসলি খাওয়া যায়, এখানে দেওয়াই আছে দেখো। ব্লুটাকে আমি নিয়েছি কারণ পিঙ্কটা আমার খুব একটা পছন্দ হয়নি, পিঙ্কের কালারটা লাইট ছিল না, খুবই ডার্ক টাইপের পিঙ্ক ছিল, তাই জন্য আমি ব্লুটাকেই নিয়েছি। ফার্স্ট আমি করতে যাচ্ছি, বাট আমি এই দুটো নুডলসকে নিয়ে খুব কনফিউজড। এটা হচ্ছে চিজ ফ্লেভারের আর এটা কিমচি। আমি দুটোর মধ্যে একটাও কোনোদিন আগে খাইনি, বাট স্টিল আমার দুটোকেই ট্রাই করার ইচ্ছে। এখন কোনটা খাই? এটাই খাই, স্পাইসি কিমচি ভেজ মিল। লেটস গো। এর মধ্যে লেখাই আছে যেটা কি করে বানানো হয়। Adding tofu, fresh kimchi and
এগুলো আমার কাছে নেই। ফার্স্ট স্টেপটাকে আমি ফলো করছি, আর এখানে হচ্ছে আমার জল গরম। ঠিক আছে, যতক্ষণ এই জলটা গরম হচ্ছে এটা ততক্ষণ খুলে দেখি এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে অনেক বেশি জিনিস আছে। আগের বার যে টপ নুডলসটা এনেছিলাম, এ দেখো এটার মধ্যে দুটো জিনিস আছে, আর দেখতেও খুব সুন্দর। পাউডারটাকে আমাদেরকে লাস্টে দিতে বলেছে ওটার মধ্যে। আর এটা মনে হয়, ও এটা ভেজিস। কিমচি পাউডারটা দেওয়ার পর পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল। হাহা, রামেন রেডি। এটাতে স্পাইসি লেখা ছিল, স্পাইসি বাট খুব একটা না। এটা আমি একবার বাইট নিয়ে দেখেছিলাম কারণ কতটা ঠিক হয়েছে না হয়েছে, বাট এবার আমি খাবো আগে চিজ অ্যাড করে। চিজ অ্যাড করে নিয়েছি, একটুখানি ফেটে গেছিল খুলতে গিয়ে, ইগনোর দ্যাট। চিজ দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স 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 মিক্স। অসাম। আমাকে হেয়ার ওয়াশ করতে হবে, আমার চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি বেশি লেট করবো না, না হলে আমার ইচ্ছেই হয় না, মনে হয় না আবার কালকে করি। কমপ্লিট। খুব ভালো লাগলো আমার। আর তোমরা যদি এটাকে ট্রাই করতে চাও করতে পারো, খুবই ভালো। আর যারা একটুখানি কম ঝাল খায় মেবি তাদের ঝাল লাগতে পারে, বাট যারা বেশি ঝাল খায় খুব একটা ঝাল না। বাইগান যে 12টা, আর আমি যাবো এবার স্নান করতে। যবে থেকে কালার দিয়েছি তারপর থেকে আমি একবারও শ্যাম্পু করার টাইম পাইনি। আর উপরে কাজ চলছে মেবি 7 মাস ধরে, তো একটুখানি আওয়াজের ডিস্টার্ব হতে পারে, ইগনোর করে দিও ওটাকে। তো যাই এবার আমি স্নান করতে। ঠিক আছে, আমার চান একদম ফ্রেশ হয়ে নিয়েছি আমি হুডিটা পরেছি কারণ আমার খুব ঠান্ডা লাগছে, আমি জানি না কেন, আমার জ্বরও আসতে পারে। কিছুদিন ধরে আমার শরীরটা খুব একটা জুতের না, বাট আজকে যেন মেনুতে কি কি হচ্ছে সব ধরনের বড়া, মানে সজনে ফুলের বড়া, চিংড়ি মাছের বড়া। আমি যখন খাচ্ছি না ঘরে তখন এইসব বড়া কেন বানাচ্ছে মা? ফুলের বড়া, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া। যে আমি খাচ্ছি না, তোমার কষ্ট হবে না? নেই। আগেরবার যখন ওয়াশ করেছিলাম হেয়ারটা তখন তো কালার দিয়ে জাস্ট আমি কন্ডিশনার দিয়েছিলাম, তো সেই টাইমে কিলো কিলো কালার বেরিয়েছিল। আর এইবার যখন শ্যাম্পু দিলাম পুরো আবার সেম কালারটাই আমার চুল থেকে মনে হলো বেরোলো। মনে হচ্ছিল যেন সেই দিনের কালারটা মানে বেরোয়নি কিছু, যতটা আজকে বেরোলো। মাথাটা একটা হালকাও লাগছে। 2-3টে ওয়াশ অব্দি বেরোয়, তারপর আর বেরোয় না, তারপর ঠিক হয়ে যায়। সামনের দিকটা আমি একটু রোলারটাকে লাগাই কারণ সামনের দিকটা মনে হয় তখন ভলিউমটা খুব বেশি, ফুল কার্ল হয় না বাট একটুখানি মনে হয় যেন ওয়েভি আছে, আর ভলিউমটাও মনে হয় অনেকটা। এখন বাজছে 2টো, আর আমি এবার করব লাঞ্চ। কিন্তু আমি একটু কনফিউজ যে কোন রামেনটা এবার আমি খাবো, কারণ আমার খুব ইচ্ছে করছে এই ওয়াও চিলি চিকেন নুডলসটা ট্রাই করতে, বাট এটা তো রামেন না। তো ওই জন্য আমি ভাবছি যে আমি কি করি। সিলেক্ট করেছি এই 3টে, তার মধ্যে এইটা তো নুডলস, এটা রামেন না। বাট এই দুটোর মধ্যে দেখো এইটা হচ্ছে সেম সকালবেলা যেটা খেলাম সেটাই, কিন্তু মানে এটার মধ্যেও কোনো ধরনের চিকেন বা এগ নেই। এইটার মধ্যে আছে, এই পড়ে যাচ্ছিল এখনই, এইটার মধ্যে আছে। তো ওটাই ভাবছি যে কোনটা খাই। আর আরেকটা ফ্লেভার আছে কিমচি, সকালবেলা আমি কিমচি ফ্লেভারেরই খেলাম, এই জন্য আমার নর্মালটা খেতে ইচ্ছে করছে না, বাট আমার এইটা খেতে ইচ্ছে করছে। এটা আমি খেতে পারবো না, আমি বুঝতেই পারছি না আমি কি করি। বুঝতে পেরে গেছি বেশি ভেবে লাভ নেই, তাই জন্য আমি ওইগুলোর মধ্যে একটাও খাবো না। আমি খাবো এইটা, চিজ রামেন। এমনিতেও এটা 5 মিনিটে রেডি হয়ে যাবে, আর না হলে এটার দাম 70 টাকা, এটা আমাকে ফেরত দিতে হবে। লেখা কেন আছে? চলু 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 চলু। বানানোর প্রসেস তো আশা করি সেমই থাকবে। জল বসাও, জল গরম করো, বেশি জলটা ফেলে দাও, দেন ও এটাতে চিলি অয়েলও আছে,
দেন মিক্স 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 মিক্স। বেশি করেই জল নিয়েছি, কারণ কম জলে যদি আমি নুডলস বানাই, যাই না কেন আমারটা গলে যায়, আর আমার একদম মানে গলে গলে গেলে ভালো লাগে না। আমি মোর আর আপনা মার থেকে এগুলো কিনে এনেছি, তো আমি ভাবলাম যে কাপ নুডলস গুলো আমি কিনে আনবো, মানে যে কাপে রামেন গুলো পাওয়া যায়, মানে ওটার মধ্যে শুধু গরম জলটা ঢালবো আর হয়ে যাবে, এত কিছু আমাকে করতেও হতো না। এটাতেও কিছু খাটতে হচ্ছে না, বাট দুটো যেহেতু মানে একটু প্লেটিং টেটিং করতে হয়, তার মধ্যে সকালবেলা আমি শুধু চিজ দিয়েছিলাম, বাট এখন আছে ডিম সিদ্ধ, আমি ওটাকে সুন্দর কেটে সুন্দর সাজাবো উপরে, একটু তো এফোর্ট দিতেই হবে। এর থেকে বেশি আর দিতেও পারবো না, এখন এর থেকে বেশি আমি জানি না। ওই জন্যই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি, কারণ বাকি জিনিসগুলো আমাকে এখনো শিখতে হবে, এটা ইজি আমি করে নিতে পারবো নিজের থেকে। জল ফুটছে টকবক করে, আর আমি এখানে রেডি রাখি যাতে সেট করে দিই, সেট করে। এটার মধ্যে আমাকে চিজ অ্যাড করার আলাদা করে কোনো দরকার নেই, অলরেডি তো দিয়েইছে। নুডলস তো রেডি হয়ে গেছে, বাট এটাতে লেখা ছিল না এটা স্পাইসি, তাই জন্য আমি এটাতে অ্যাড করব চিলি ফ্লেক্স। খুব ভালো, বাট এটা একটু ঝালটা কম, কিন্তু আমি চিলি ফ্লেক্স যেহেতু অ্যাড করে নিয়েছি ঠিকঠাকই লাগছে। এই রামেনটার মধ্যে আমি আলাদা করে চিজও দিইনি, কারণ চিজ পাউডার তো অলরেডি ছিল, তাই খুব ভালো লাগলো। আমি ভাবলাম প্রথমে যে খেয়ে দেখি, যদি লাগে তাহলে নেবো, কিন্তু লাগলো না, খুব ভালো লাগলো। হয়ে গেল আমার লাঞ্চ, আর আজকের দিনটা খুব মজাতে কাটছে আমার, কারণ আমি এই সব জিনিস খেতে খুব ভালোবাসি, কিন্তু একদমই বেশি খাওয়া ভালো না। আজকে যেহেতু আমি চ্যালেঞ্জ করছি, তাই আমি তিন বেলা খাচ্ছি, কিন্তু আমি বলবো না একদমই যে রোজ খাও এগুলো, তো সে ঠিক আছে, চ্যালেঞ্জে তো একটুখানি চলেই, আর না হলে তো মজাই আসবে না দেখতে। বাট আমি পরশুদিন থেকে জিম জয়েন করেছি, আজকেও যাব 6টার সময় জিম। আমি এখন সেরকম বেশি হার্ড ওয়ার্ক করছি না, ওয়ার্ম আপ করছি, গিয়ে ফুল বডি এক্সারসাইজ করছি, আর অনেকদিন পর গিয়ে আমার ওখানেও ভালো লাগছে, তাই এখন একটু রেস্ট করে নিই, আবার যাব 6টার সময়, তখন তোমাদের সাথে দেখা হবে। আমি রেডি হয়ে গেছি, আর 6:30টায় বেরোবো ঘর থেকে। সকাল থেকে তো সব ঠিকই চলছিল, কিন্তু দুপুরবেলা রামেনটা খাওয়ার পর পুরো গড়বড় হয়ে গেল। নর্মালি আমি দুপুরবেলা ভাত খাই, দুবেলা ভাত পেলেও আমার কোনো অসুবিধা নেই, সেই জায়গায় আজকে খেয়েছি রামেন। আমার মনে হচ্ছিল যেন জিমে আসবো না, শরীরটা ঠিক লাগছে না, কিন্তু ভাবলাম দুদিনই হয়েছে জয়েন করেছি, চলেই আসি, স্কিপ করে কি লাভ। এখন বাজছে 10টা 10, আর আমার ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। আর আমি 9টা নাগাদ জিম থেকে এসেছিলাম, মা জিজ্ঞেস করলো কিছু খাবি রাত্রিবেলা, আমি বললাম না আমি কিছু খাবো না, কারণ সকাল থেকে আমি শুধুমাত্র নুডলস খেয়ে আছি, আর এত নুডলস খাওয়ার আমার অভ্যেস একদমই নেই, তো আমার শরীরটা খুব একটা জুতের লাগছিল না, তাই ভাবলাম যে না রাত্রিবেলা আর খাবো না, এখানেই চ্যালেঞ্জটাকে শেষ করে দেবো। তো অবভিয়াস ব্যাপার, যখন আমার শরীরটা টানছে না, বাট হঠাৎ করে এখন জানি না কেন খুব খিদে পেয়ে গেছে, তো লাস্ট বারের মতন ভাবছি খেয়েই নিই, কারণ চ্যালেঞ্জও করছি তো পুরো তো করতেই হবে বলো, আর খিদেটাও পেয়ে গেছে সত্যি করে। যাই কিছু বানাই, ইচ্ছে তো আছে ওয়াও চিকেনটা একবার ট্রাই করার, ওয়াও চিকেন নুডলসটাকে, তো ওটাই খাই যাই, ইজিলি হয়েও যাবে, স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে। জাস্ট ওয়াটারটাকে বয়েল করার পর এখানে লাইনটা মার্ক করাই আছে, এত দূর ঢালতে হবে আর হয়ে যাবে। চলো করে নি জলদি। এর মধ্যে দিয়েছে একটা নুডলসের প্যাকেট, মশলা, আর একটা চামচ, বা চামচটা দেখতে তো সুন্দর, আরও একটা মশলা দিয়েছে, ও আচ্ছা এটা সোয়া সস। এই গেছে রেডি, আর আমি এটাতে চিজ অ্যাড করে দিয়েছি। ফার্স্টে আমি জলটা যখন গরম করছিলাম, ভাবলাম যে জলটা গরম হয়েছে কি না ঠিক করে, আর নুডলসটা মিক্স হবে কি না, বাট এখন যা গরম লাগছে না, ওরে খেতেই পাচ্ছি না আমি। তো আজকের মতন হয়ে গেল এখানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট, 24 আওয়ার রামেন চ্যালেঞ্জ। একটু টাফ ছিল, বাট স্টিল আমি মন দিয়ে চেষ্টা করেছি যাতে কমপ্লিট করার। তো ভিডিওটাকে করে দিও লাইক, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, এটা কিন্তু আমার ফার্স্ট চ্যালেঞ্জ ভিডিও। তো আবার খুব শিগগির দেখা হবে, টাটা, লাইক করো।
চ্যালেঞ্জ কমপ্লিট 11টার মধ্যে।